তাকে আহত করা হয় এবং তার প্রতিবাদেই বরং মূলত সারা বাংলাদেশে গণইফতারি কালচার শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় আমরা আজকে দীর্ঘ অনেক বছর পরে আমরা গাজীপুরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজকে এত চমৎকার গণইফতার করতে পেরেছি। আসলে আমাদের আয়োজনে অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমাদের অনেক ভুল ত্রুটিও রয়েছে, এত বিশাল আয়োজন অনেক দিন পর। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আশা করছি আমরা যেটা কালচারে বড় হচ্ছে, আমরা জানি রমজান আমাদের একাধারে ইবাদত, আমরা জানি মাসটা অন্য সকল মাস থেকে অনেক উত্তম। হাদিসে আসছে মানসামা রমাদান আল ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান রোজাগুলো ঈমানের সাথে পালন করবে তার আল্লাহ তাআলা পূর্বের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই হাদিসের পরবর্তী একটা ব্যাখ্যা আমি আজকে পড়ছিলাম শুনে একটু আগে, আল্লাহ তাআলা তার পরবর্তীতে বলছেন যে কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, যখন আল্লাহ তাআলা বান্দাগুলো রমজানের রোজা শেষ করে ফেলবে, যখন তারা ঈদের মাঠে আসবে, তখন এমন ভাবে গুনাহ মাফ করে দেওয়া হবে কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু। মানুষ যখন তার মায়ের পেট থেকে প্রসব লাভ করে, যখন মানুষ কেমন নিষ্পাপ থাকে, আল্লাহ সেই বান্দাদেরকে ঈদের ময়দানে ওরকম নিশ্চয় আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। তো আমরা আমাদের সেই দোয়া করতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ হিসেবে কবুল করে নেন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে রমজান বলেছি আমাদের একাধারে ইবাদত, দ্বিতীয়ত এটা আমাদের একটা উৎসব। এই কারণে বলছি, আমরা দেখেছি রমজান উপলক্ষে ফিলিস্তিনের গাজা, যেখানে মুসলমানরা তাদের জীবন নিয়ে বাঁচাটা একটা দুর্বিষহ অবস্থা, যেখানে মানে তারা মনে করে যে আমার পেটে গলি লেগেছে, আমার রোজা হবে কিনা। সেখানে আমরা দেখেছি রমজানকে কেন্দ্র করে ওখানে অনেক নানা উৎসবের আয়োজন করেছে। আমরা সেই উৎসবের অংশ হিসেবে আজকে এখানে গণইফতারের আয়োজন করেছি। আমাদের ইফতারের সময় খুব সন্নিকটে, আপনারা আপনাদের একটু সুশৃঙ্খলভাবে আপনারা বসে যাবেন। আমাদের সামনের সারিতে আমাদের সম্মানিত মেহমানবৃন্দ বসবেন, তার পরবর্তীতে আমাদের যারা আছেন ওনারা বসবেন। আমরা আপনাদের হাতে আমাদের খাবার পৌঁছে দিব, কেউ বিশৃঙ্খলা করবেন। আশা করছি আপনারা সহযোগিতা করলে আমরা এই গাজীপুরের মাটিতে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় ইফতার উপহার দেব ইনশাআল্লাহ। সবার কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঠে যারা অবস্থান করছেন আপনাদের আবার একটু অনুরোধ করছি, একটু চাপিয়ে বসবেন, কারণ আমাদের গণইফতার মাহফিল অনেক লোকের সমাগম আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে মাঠের ভেতরে অবস্থান করছেন অনেকেই, এবং পশ্চিম পাশের যে গেট, সেই গেট থেকে অনেকেই মাঠের ভেতরে প্রবেশ করছেন।